আজকে আমরা মাছ ধরতে আসছি আমেরিকান ইলিশ বা শ্যাড বনভিল ড্যামে। তো সিয়াটল থেকে প্রায় 200 মাইল দূরে। আমরা এখানে জুন মাসে অনেক শ্যাড মাছ এখান থেকে পাস হয়। তো আমরা আমাদের প্রিয় দুইজন কানাডিয়ান বড় ভাই এখানে আমাদেরকে নিয়ে আসছে। তো আমরা 3 জন টোটাল। যে ভাইদেরকে হ্যালো, ফারুক ভাই এপাশে এবং উনি হচ্ছে জিল্লুর ভাই। তো দুইজন আমাদেরকে ড্রাইভ করে নিয়ে আসছে। আমরা আসলে টোটাল 3 জনই। আমরা এখানে একটা নর্মালি লম্বা লাইন থাকে। আমরা ওয়ার্ক ডেতে আসছি শুক্রবার, তো এই জন্য লাইনের পরিমাণটা একটু কম। যদি আমরা উইকেন্ডে আসতাম তাহলে হয়তো মানে এখানে অনেক লম্বা লাইন থাকে, 100 প্রায় লাইন, মানে 100 গাড়ির লাইন থাকে অ্যারাউন্ড এই ড্যামে ঢোকার জন্য। সো সেই তুলনায় আমরা মাত্র আমাদের সামনে 3টা গাড়ি আছে। আমরা প্রায় রাত 4টার সময় এখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আশা করতেছি অনেকগুলো শ্যাড মাছ ধরতে পারবো। তো মাছ ধরার ভিডিওটা আমরা পর্যায়ক্রমে এখানে অ্যাড করব। ধন্যবাদ, স্বাগতম সবাইকে। আমরা সেকেন্ড দিন ফিশিংয়ে চলে আসছি। প্রথম দিন আমি মাছ ধরছি 23টা। বাংলাদেশি একটা গ্রুপ, এখানে আমাদের সিয়াটল থেকে 2 জন আছি, আমি এবং আরেকজন নভেল ভাই, আর আমাদের ওমর ফারুক ভাই আছে। তো এখানে সিস্টেমটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এইটা একটা হচ্ছে বনভিল ড্যাম। এখান থেকে ওয়াটার খুব সুন্দর স্রোত আকারে চলে আসে কন্টিনিউয়াস, এবং এটার মধ্যে আমরা থ্রো করি বড়শি। দেখা যাচ্ছে মানুষ আর কি থ্রো করতেছে লাইক তার সামনে বরাবর, এবং স্রোতে বড়শিটাকে ভাসিয়ে নিয়ে যায়, এবং এই যে আমেরিকান ইলিশ বা শ্যাডগুলো আছে সেগুলো আর কি চমৎকারভাবে বাইট করে অ্যান্ড দেন এগুলোকে ল্যান্ড করা হয়। তো আমাদের আসলে একটু প্রতিকূল আবহাওয়া, ওয়েদারটা বেশ খারাপ। হ্যাঁ, তো ভাই এই যে থ্রো করতেছে, আমাদের দেখা যাক। উনি সোজা থ্রো করলো 11 o'clock বরাবর, এবং এই যে থ্রোতে জিনিসটা আর কি হচ্ছে আমাদের ল্যান্ড করতেছে, ড্রিফট হচ্ছে আস্তে আস্তে। ড্রিফট হয়ে হয়ে কোনো এক সময় বাইট করবে। তো এই বাইটটা হচ্ছে যদি খুব সরু বড়শি থাকে দেন হালকা ফিল করা যায়, যে হালকা করে কেঁপে ওঠে, দেন সাথে সাথে হুক করে নিয়ে আসতে হবে। তো এখানে একজন ভাই আর কি মানে অন্য দেশি ভাই সে একটা মাছ ধরছে। তো দেখতে আর কি আমেরিকান ইলিশ বা আমাদের আমেরিকান শ্যাড, এই যে মাছটা চেহারাটা দেখা যাচ্ছে, এই যে জিহাদ ভাই আছে এখানে। তো শ্যাড ফিশ, চমৎকার শ্যাড ফিশ, এগুলো খেতে অনেকটা ভালোই। ইলিশের মতো অত ভালো না হলেও এটার টেস্ট আর কি বাজারে পাওয়া মাছের তুলনায় অনেক ভালো, যে আমরা যেসব মাছ পাই। তো আমরা কোনো ফিশ ধরার পরে আশা করি আরেকটা ভিডিও করতে পারবো। তো আপাতত শুরু করি আমাদের প্রসেস সেকেন্ড ডে, আর আমরা ফিরে যাওয়ার আগে আরেকটা ভিডিও করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের মোটামুটি বিশাল একটা আয়োজন, মানে যখন আর কি ফিশিংয়ের মানে ওয়েদার ভালো থাকে এবং সব কিছু ভালো থাকে। আজকে সকালে অনেক বেশি বৃষ্টি পড়ছে, তো যখন সব কিছু চমৎকার থাকে তখন অসংখ্য মানুষ থাকে। শোল্ডার টু শোল্ডার ফিশিং প্রায় বলা যায়। স্যামন ফিশিংয়ের জন্য যেরকম আর কি শোল্ডার টু শোল্ডার ফিশিং করে মানুষ, সেরকম শ্যাড ফিশিংও খুব পপুলার ইউএসএতে। তো যেখানে যেখানে এরকম শ্যাড রান থাকে সেখানে মানুষ এরকম শোল্ডার টু শোল্ডার ফিশিং করে। আর মানে দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা দেখি যে বিভিন্ন দেশের মানুষ, চাইনিজ, ভিয়েতনামিজ, রাশিয়ান, কোন দেশের মানুষ নাই, আর বিভিন্ন জায়গা থেকে চলে আসে। বাংলাদেশি কমিউনিটিরই প্রায় আলবার্টা, সাসকচুয়ান, বিভিন্ন জায়গা থেকে, কালগারি, এনারা হচ্ছে ভ্যাঙ্কুভার থেকে আসছে। তো ভ্যাঙ্কুভারে একটা বিগ গ্রুপ এখানে ফিশিং করতে আসে। তো বিশাল একটা মৎস্য উৎসব বলা যায়। আর সকাল 5টা থেকে মানুষ লাইন দিয়ে এখানে ঢোকে। নদীর দুই পারে অসংখ্য হাজার হাজার মানুষ ফিশিং করে। তো এটা একটি ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যারা আর কি সিয়াটল এরিয়াতে থাকে বা ভ্যাঙ্কুভারে থাকে তাদের আমি বলবো যে এই ফিশিংয়ের এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত, ফিশিংয়ে আসা উচিত। এটা খুব এনজয়েবল যদি সে ফিশিং করতে পারে আর কি। তো আমাদের ফারুক ভাই আসলে একটা মাছ কেবল হুক করছেন, খুব স্লোলি পাম্পিং অ্যাকশন, এভাবে কি রিল করতে হয়। মাছটা খুব কাছে চলে আসছে অলরেডি। তো বিশাল একটা মাছ দেখা যাচ্ছে, খুবই চমৎকার। ভাই সাকসেসফুল। তো ধন্যবাদ ফারুক ভাই, চমৎকার একটা মাছ ধরছেন। এই মাছটার ওজন প্রায় 1.5 কেজির উপরে হবে, বিশাল বড় আমেরিকান ইলিশ বা শ্যাড। তো এইভাবে আর কি মাছগুলো ধরে এবং রিল করে নিয়ে আসে পারে। তো সবাইকে লাইভ দেখাতে পারলাম, এটা একটা লাকি ব্যাপার। এই ভিডিওগুলো ইউটিউবেও পাওয়া যায় অনেক, বনভিল ড্যামের, কিন্তু নিজে কখনো করতে পারি নাই। অনেক মাছ ধরছি। তো আমাদের প্রিয় ফারুক ভাই খুব চমৎকার একটা মাছ ধরছেন, অনেক ধন্যবাদ ভাই। আজকে আমাদের সন্ধ্যাবেলা হয়ে গেছে।
আমরা সারাদিন মাছ ধরেছি। এটা হচ্ছে সেই বনভিল ড্যাম, চমৎকার স্রোত এবং অসংখ্য প্রায় 1 লক্ষ ইলিশ মাছ এখান থেকে পার হয়, মানে আমেরিকান ইলিশ বা শ্যার। তো আমরা আজকে ফিশিংটা অত ভালো ছিল না। এটা হচ্ছে আমার সেই ব্যাগ নেট যেটার মধ্যে আমি ফিশ কালেক্ট করছি। তো এখানে আপাতত প্রায় 16টা মাছ আছে, যেটার মধ্যে 14টা আমি নিজে বাঁধাইছি। আর এখানে হচ্ছে আমাদের নভেল ভাই ফিশিং করতেছে, খুব এভিড ফিশারম্যান। সে আর কি সিয়াটলের সবচেয়ে পরিচিত ফিশারম্যান আমাদের কমিউনিটিতে, বাংলাদেশিদের মধ্যে। তো উনিও প্রায় 7-8টা মাছ ধরছে, যে ওখানে তার মাছগুলো রাখা আছে। দেখতে অনেকটা ইলিশ মাছের মতো। আমরা হচ্ছে কিভাবে মাছটা ধরে এটা একটা ডেমনস্ট্রেশন দেখি। এই যে ভাই এখন এটা সুতা রেডি করতেছে। তো এই যে কাস্ট করে দিল সে, সোজা একদম মানে ঘড়ির কাঁটার 11টা বরাবর সে কাস্ট করলো। এখন সেটাকে ড্রিফট হতে দিচ্ছে, মানে স্রোত, প্রচণ্ড স্রোত, যেটা কিনা হচ্ছে আমাদেরকে রাইটে নিয়ে যাচ্ছে। আর যখন ঘড়ির কাঁটার প্রায় 2টা বরাবর যাচ্ছে, তারপর আমরা আস্তে আস্তে একটু রিল স্পিড বাড়াই। তো ভাই দেখা যাচ্ছে যে এইটা একটু রিল করতেছে, সুন্দর একটা স্মুথভাবে রিল করতেছে। যদি ফিশ বাইট করে হঠাৎ, দেন অ্যাকশন শুরু, বেশ অ্যাকশন প্যাকড একটা ব্যাপার তৈরি হয়। ফিশ আসলে প্রতি টানে টানে বাঁধবে না, এত ফিশ নাই অ্যাকচুয়ালি। 1 লক্ষ মাছ থাকলেও যে তারা বাইট করার জন্য রেডি এরকম না। ফিশ ধরার জন্য অনেক পরিশ্রম করতে হয়। তো যাই হোক, প্রায় 4 o'clock-এ আসার পরে আমরা সুন্দর করে ফাস্ট স্পিডে আর কি রিল করি। এটা আসলে ফিশ না, জাস্ট উনি আর কি রিল করে রিট্রিভ করতেছে। তো এইভাবে আর কি আমরা প্রায় 400-500 বার রিল করি সারাদিনে। দেন হচ্ছে আর কি আমরা আর কি ফিশগুলো বাঁধি। তো এই হচ্ছে আমাদের ওমর ফারুক ভাই, অনেক ধন্যবাদ ওনাকে। উনি হচ্ছে আমাদের কি বলা যায় এই ট্যুরের উদ্যোক্তা। উনি না থাকলে বা এই টিপসগুলো না জানলে হয়তো আমি এতগুলো মাছও ধরতে পারতাম না। 2 দিনে আমি টোটাল প্রায় 40টা মাছ ধরছি, কাছাকাছি, ফুল 40টা না হলেও খুব কাছাকাছি, 2 দিন যোগ করে আর কি। আর এখানে হচ্ছে আমাদের জিল্লুর ভাই বা জিহাদ ভাই ডাক নাম, উনিও অনেকগুলো মাছ ধরছে। উনি আমাকে 2টা মাছ গিফটও করছে আজকে, খুবই ধন্যবাদ। বেশ বড় সাইজের 2টা মাছ। আর ওনারাও নিজেরাও আজকে অনেকগুলো মাছ ধরছে, একজন প্রায় 5 থেকে 10টা মাছ ধরছে। তো খুবই চমৎকার ফিশিং। আর এটা হচ্ছে বছরে একবার মাত্র ফিশিংয়ের সুযোগ আসে আমাদের, যেটা কিনা অ্যাকচুয়ালি লাইক সারা বছর ওয়েট করতে হবে নেক্সট ইয়ার আবার ফিশিংয়ের জন্য। নভেল ভাই কেবল একটা মাছ ধরছেন, মাছটা রিল করে আনছেন। ভাই একটু মাছটা দেখান উঁচু করে, খুবই চমৎকার দেখতে, একেবারে বালিশ। ভাইয়ের এটা মনে হয় 7ম বা 8ম মাছ, বা আরও বেশি, 10টা মতো মাছ মনে হয় ধরছে ভাই অলরেডি। খুবই চমৎকার। মাছের লাইভ রিল করাটা খুবই ফানি, ইন্টারেস্টিং। তো চেষ্টা করব নেক্সট আর কি ফুল একটা রিল করা দেখানোর, মানে ফিশ রিল করে নিয়ে আসা। আমাদের আজকে ফিশিং শেষ। আজকে হচ্ছে যে মাছগুলো দেখাচ্ছি এখন, দেখুন চমৎকার ফিশগুলোর কোয়ালিটি। এই যে বিশাল সাইজ মাছগুলোর। আমি টোটাল এখানে প্রায় 19টা মাছ আছে, 17টা আমি নিজে ধরছি। তো এগুলো আমি নিয়ে যাচ্ছি আমাদের ভাগের। ফারুক ভাইরা চমৎকার একটা ট্রিপ আয়োজন করছিলেন ভ্যাঙ্কুভার থেকে। আমাদের যে ফিশিং ম্যাটেরিয়ালস ইত্যাদি ইত্যাদি, অন্ধকার হয়ে গেছে প্রায় সন্ধ্যা 8টা। আর এখানে আরও অনেক ফিশ দেখা যাচ্ছে। আমাদের নভেল ভাই 7 থেকে 10টা মাছ ধরছে অ্যারাউন্ড। আর মানুষজন খুব বেশি নাই, সবাই বাসায় যাচ্ছে বিদায় বেলা। এবছরের মতো আমাদের শ্যাট ফিশিং শেষ বলা যায়। আর নেক্সট ইয়ার আবার ফিশিং হবে আশা করতেছি। খুব চমৎকার এক্সপিরিয়েন্স হলো। তো একটু কষ্টের কাজ এগুলো, আমাদের এই ঢাল বেয়ে পাহাড় বেয়ে উঠাতে হবে সমস্ত মাছ। এই টোটাল 19টা মাছের ওজন প্রায় 20 কেজির উপরে, এগুলো তুলতে হবে, এটাই এখন আমাদের কাজ। তো দেখা যাক, 2 দিনে আসলে আমরা এখানে প্রায় 42টা বা 44টা মাছ ধরছি, আমার আসলে হিসাব নাই এই মোমেন্টে। মাছগুলা সুন্দর করে আমরা কুলারে ভরছি। এই যে নভেল ভাই, উনিও অনেকগুলো মাছ ধরছে, তারও কুলার অনেকটা ভর্তি। তো এই আমাদের 2 দিনের আর কি আউটকাম ফিশিং ট্যুরের। তো সবাইকে ধন্যবাদ ফলো করার জন্য। আর একটু পরে আমরা সিয়াটলের উদ্দেশ্যে ফাইনালি আমরা সিয়াটলে পৌঁছেছি। তো এই যে মাছগুলা বিশাল সাইজের, এখানে প্রায় টোটাল আই থিঙ্ক 44 ফিশ আছে, মানে 44টা বড় বড় মাছ আছে। তো মাছগুলা একটা প্রায় সবগুলাই প্রায় 1 কেজির বেশি। টোটাল এখানে 50 কেজির বেশি ফিশ আছে। মানে খুবই চমৎকার, আমার লাইফের বেস্ট ফিশিং ট্রিপ। খুবই প্রতিকূল পরিবেশে প্রায় 12-14 ঘন্টা 2 দিন আমরা বৃষ্টিতে ভিজে
এই মাছগুলা ধরতে পারছি, তো খুব চমৎকার ফিলিংস। তো এখন আমরা জাস্ট এগুলো ফ্রিজে তুলে রাখবো, আর আস্তে আস্তে এগুলা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এটা ফ্রিজে তুলবো এবং জাস্ট স্টোর করব।